আমরা চলে গিয়েছিলাম বলিয়ার রাজবাড়িতে অবস্থিত সাথে মন্দিরে, গোবিন্দ মন্দিরে। এই মন্দিরটি প্রায় 250 বছরের পুরনো। এটি মন্দিরের প্রবেশদ্বারটি এখনো মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। কিছু কিছু জায়গায় পাথর খসে পড়ে গেছে। এই প্রবেশদ্বারটি এখন উঠায় দাঁড়িয়ে আছে, ভিতরের দিকেও পাথরগুলো পড়ে গিয়েছে। এই মন্দিরে যেসব রাজারা এই রাজ্যে যারা রাজত্ব করে গেছেন, এটা হচ্ছে গোবিন্দ মন্দির। এগুলো নতুন তৈরি, সবগুলো নতুন সংযোজন করা হয়েছে এই মন্দিরগুলা, কিন্তু পুরোনোগুলাও এখনো রয়ে গেছে। যে এগুলো অনেক আগেরই রাজার আমলেরই মন্দিরগুলা। এটা হচ্ছে মা কালী মন্দির, মা কালী বিগ্রহ। এর পাশে আছে শিব মন্দির। এই মন্দিরের কারুকাজগুলো এখন স্পষ্ট উদয়মান, এগুলো এখন ভালো পজিশনে আছে। এই যে হচ্ছে কালী মন্দির, শিব মন্দির, দুপাশে দুটি শিবলিঙ্গ আছে। আবার এটিও একটি প্রবেশদ্বার অন্য আরেকটি মন্দিরে যাওয়ার জন্য। এই মন্দিরের প্রতিটি কক্ষে আলাদা আলাদা দেবদেবী রয়েছে। এগুলো প্রায় নিচের অংশগুলো মোটামুটি এখনো একটু ভালো পজিশনে রয়েছে, কোথাও কোথাও আস্তর খসে পড়েছে, কিন্তু উপরের অংশগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। এই মন্দিরগুলোর কক্ষে আলাদা আলাদা দেবদেবী রয়েছে এবং এগুলোতে এখনো পূজা অর্চনা করা হয়। এখান দিয়ে যে দেখেন ভিতরের অংশগুলোও কিছুটাও ঝরে পড়ছে, সিঁড়িগুলোও প্রায় ভাঙা ভাঙা অবস্থা। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এই যে উপরের যে কক্ষগুলো ছিল, এগুলো প্রায় সব ধ্বংস হয়ে গেছে, উপরে কিছু নেই। এগুলো তো হয়তো বা কোনো দেবদেবী ছিল আগে, কিন্তু এখন নেই, কারণ এগুলো ধ্বংস হয়ে গেছে। এদিক দিয়েও একটা সিঁড়ি ছিল, এখন এটা ভাঙা অবস্থায় রয়েছে। চূড়াগুলাও প্রায় আস্তর খসে পড়ে গেছে। এই যে এই সাইডটা মন্দিরের হয়তো রন্ধনশালা ছিল, এখানে মন্দিরের জন্য রান্না করা হতো, যে রন্ধনশালা। এই জায়গায় খসে খসে পড়ছে রাস্তা। এখান থেকে রাজবাড়ি রানী রাজার বাড়ির লোকজন এই মন্দিরে আসতো, পূজা অর্চনা করত। এর পিছনে মন্দিরের পিছন ছাড় দিয়ে রাজবাড়িতে আসা যাওয়া